জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার সকাল 10:30 থেকে নারায়ণগঞ্জ উপজেলার বরপা এলাকার এই চারতলা ভবনটি ঘিরে রাখে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট। এরপরে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে স্থানীয়দের সরিয়ে নেয়। দুপুর 1:30টার দিকে অভিযান শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। এ সময় ভবনের 3 তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় শক্তিশালী 3টি বোমা। 3.5 ঘন্টার এই অভিযানে একে একে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয় বোমাগুলো। এ সময় বোমার বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অভিযানের পর দেখলাম 3টা বোম ফুটলো। এসে পুরা বাড়ি ঘিরাও করছে। এখানে জঙ্গলি নাকি আসিল, পরে ওনার রুম তো টালা মারা, পরে ওনারা এগুলা দেখছে, রুম ভাঙছে, ভাঙি বোম পাইছে 3টা। অনেকক্ষণ যাবৎ বাড়িতে আটকে আছি। সোয়াক টিমের সদস্যরা এসেছে, অনেকজন পুলিশ সদস্যরাও আছে এই জায়গায়। এখন ওনারা এলাকা ঘিরে রেখেছে চারপাশ দিকে। বিস্ফোরিত বোমাগুলো আইইডি বা আইডি বোমা। বোমার সাথে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার। এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সপ্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরও কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা 3টা ডিফারেন্ট টাইপের আইডির মতো সন্দিগ্ধ বস্তুর সন্ধান পাই। আর পাশাপাশি আমরা এখানে র্যাপ করা ওদের 2টা চাপাতি পেয়েছি এবং কিছু ছুরি পেয়েছি, যেটা আনসার আল ইসলাম বা এবিটির মডাস অপারেন্ডির সাথে যায়। তো বিভিন্ন সময় তারা চাপাতি দিয়ে অনেক ধরনের অভিযান করে থাকে। সম্প্রতি নেত্রকোনা ও কক্সবাজার থেকে গ্রেফতার হওয়া জঙ্গি সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের এই বাড়িটিকে শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এই মোমেন্টে এখান থেকে তো কোনো আটক নেই, তার আগেই তারা এখান থেকে চলে গেছে তালা মেরে। বাট গতকাল আমাদের একজন আটক রয়েছে, সে এটা সংশ্লিষ্ট ছিল, তার তথ্যের ভিত্তিতেই আমরা এটা অভিযানটা পরিচালনা। রূপগঞ্জে জঙ্গি আস্তানা গড়ে বোমা তৈরি করে নাশকতার পরিকল্পনা করা পালিয়ে যাওয়া আনসার আল ইসলামের সদস্যদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি।